হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। একটা অন্য ভিডিও করব ভেবেছিলাম, যেহেতু গতকাল আমার কোনো ভিডিও যায়নি। এই ভিডিওটা আমি আজকে করছি, মানে আজকে কোনো ভিডিও যায়নি, এই ভিডিওটা আমি আজকে করছি কারণ আমি 9টায় লাইভে আসবো বলে দিয়েছি। তাই এই ভিডিওটা তোমরা আগামী মর্নিংয়ে পাবে, শনিবার মর্নিংয়ে পাবে, সেইভাবেই আমি করছি, কিন্তু ভিডিওটা আজকে করছি। হঠাৎ করে একটা ভিডিও আমার সামনে এলো। সেই ভিডিওতে দেখলাম আমাদের মিমি, সে যোগা ব্যায়ামের জন্য চ্যানেল খুলেছে। সে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে জীবনে সে দাঁড়িয়েছে, তাতে কিন্তু তার রোজগার ঠিক মতো হচ্ছে না, যার জন্য সে একটা নতুন চ্যানেল খুলেছে। চ্যানেল খুলে এসে রোজগার করতে, ক্রিয়েটিভিটি দেখাতে। তা বাবা, তোমার ক্রিয়েটিভিটি তুমি দেখাও, তোমার ক্রিয়েটিভিটি তুমি দেখাও। হঠাৎ করে আজকে ভিউয়ার্সদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ও আমাদের সামনে কি আনলো? সন্দীপের সঙ্গে কথা বলা নিয়ে যে প্রশ্ন উঠেছে, ও বলেছে হ্যাঁ আমি সন্দীপের সঙ্গে কথা বলি, আগেও বলেছি, দরকার হলে ভবিষ্যতেও বলবো। এবং শুধু এই কথা নয়, সন্দীপও আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে, আমারও ভালো লাগে, সন্দীপেরও ভালো লাগে। এই কথাটা বলে ভিডিও শুরু করলো। তা মামনি, তোমাকে একটা কথা বলি আমি, তুমি সন্দীপের ভালো লাগা বলতে এসেছো, সন্দীপ তোমার সঙ্গে কথা বলে, তা তোমার বয়ফ্রেন্ড তোমাকে নিয়ে যেসব নোংরা নোংরা ভিডিও করে লোককে জানিয়েছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলে না, কিচ্ছু বললে না। তোমার তার সঙ্গে অবৈধ অবৈধ সম্পর্ক, বৈধ বলবো না কারণ সে তোমাকে বিয়ে করেনি, তোমার ভরণ পোষণ চালাতো, তোমার সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছে 7 বছর, সে বলেছে, তুমি বলেছো 5 বছর। তাই 7 বছর ধরে তুমি যে মধু খেলে, সেই মধুর ফসল 3টে নষ্ট করলে, সেই কথা হাটে বাজারে এমন ভাবে বললো তোমার সে বয়ফ্রেন্ড, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলে না, অ্যাকশন নিলে না, তাই না? আজকে সন্দীপ কি বলেছে? সন্দীপ বলেছে মিমি পিউ নাকি আমি ওদের চিনি না, কোনোদিন যোগা হিসেবে হয়তো কথা বলেছি, বললেও বলতে পারি, আমি ওকে চিনি না। আর তুমি আজকে যেভাবে কথাটা বললে, তাতে মনে হয় তোমাদের মাঝে মধ্যে সন্দীপের সঙ্গে কথা হয়। দেখো, তোমাকে চিনি না, তোমাকে আমরা চিনি না, তোমাকে দেখেওনি কোনোদিন, তোমার নারী নক্ষত্র কিছু জানি না, সবে টপক করে তোমার জন্ম হয়েছে। অতএব তোমার কোনো কথা আমি ব্যক্তিগত বিশ্বাস করি না। কারণ একটা ভদ্র মেয়ে তার চরিত্র নিয়ে একজন কথা বলবে, আর সে চুপচাপ সেটা মেনে লুকিয়ে থাকবে, সেটা তো হতে পারে না, হতে পারে না কিছুতেই। তুমি তার বিরুদ্ধে কি অ্যাকশনটা নিলে? কি অ্যাকশনটা নিলে? কোনো তো অ্যাকশন নিলে, তোমার কোনো রিয়াকশনই হলো না। এখন এসেছো মগ ডালে বসে খাবার খেতে। তার মানে তোমার চ্যানেলটা দাঁড় করানোর জন্য সন্দীপকে তোমার প্রয়োজন, তাই তুমি সন্দীপের নাম নিয়ে ভিডিওটা করলে। যোগা দেখাতে এসেছো তুমি, তোমার ক্রিয়েটিভিটি দেখাতে এসেছো, তুমি খুব স্ট্রাগল করেছো জীবনে, তোমার ওপরে তোমার বাবা মা নির্ভর। কেন? বয়ফ্রেন্ডকে দিয়ে এতদিন সংসার চালিয়েছো, নতুন করে কাউকে পাচ্ছ না, তাই না? সন্দীপের দিকে নজর, সন্দীপের দিকে নজর। সন্দীপ তোমার সঙ্গে কথা বলেছে কি বলেছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি আজকে ভিডিওর মধ্যে এটা কেন বললে? কি চাও তুমি? কি চাও তুমি? তুমি যদি সন্দীপের দিকে নজর থাকে তোমার, তাহলে তোমার ওই বয়ফ্রেন্ডের সঙ্গে 7 বছর কি করছিলে? কি করছিলে তুমি? আমি শুনলাম তোমার নাকি প্রথম দেখাতেই তোমার ওই বয়ফ্রেন্ডের সঙ্গে তুমি অনেক দূরে চলে গেছিলে, মানে সম্পর্কের গভীরে চলে গেছিলে। কি ধরনের মেয়েরা এরকম হয় আমাদের তো বুঝতে বাকি নেই, আমাদের বুঝতে বাকি নেই। অ্যাকচুয়ালি সন্দীপ, আমি জানি না সন্দীপের কি এখন মনে চলছে। সন্দীপ যদি এই ধরনের মেয়েকে প্রশ্রয় দেয়, ভবিষ্যতে সন্দীপের খারাপ হবে। ও টোটালি বলেছে আমি একে চিনি না, আমি জানি না। একদিন ইউটিউব নিয়ে কথা বলেছিল, হয়তো কথা বলেছিল, হতেও পারে, কিন্তু এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আবার তাকে কিছু বললে সন্দীপের মাঝে মাঝে একটু বিদ্রোহ করতে ইচ্ছা করে। আর সন্দীপ এখন কন্ট্রোভার্সি চাইছে না, নিজেকে গুটিয়ে নিয়েছে। সন্দীপ কন্ট্রোভার্সি চাইছে না। কত পারে মানুষ, তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে বেশি মানুষের উপকার হয়নি। তোমার ভিউ হয়েছে, তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার সঙ্গে থাকতে আর একটা পুরুষের সঙ্গে সে সম্পর্ক করেছে। তুমি তো করনি আগে, তুমি তো করনি আগে।
তুমি আজ প্রায় 1.5 বছর নারী সঙ্গ থেকে বিচ্যুত আছো, অথচ 5 বছর তোমার সংসার জীবন। এই মিমি সাহা তো 5 বছর আগে আসেনি সন্দীপের জীবনে, 2 বছর আগে আসেনি, 1 বছর আগে আসেনি, হঠাৎ করে সে টপকে পড়েছে। কারণটা কি বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? হঠাৎ করে বলা নেই ক নেই ওই সোনু না ফনু মোটামুটি ফেসবুকে মিমি সাহার সমস্ত ভান্ডা ফুটিয়ে দিল। সে কি করেছে, তার সঙ্গে কত সেক্সুয়ালি তার সম্পর্ক, সবটা বলেছে। আর মুখ বুঝে তখন এই মেয়েটা চুপ করে শুনেছে মিমি, একটাও প্রতিবাদ করেনি। আমরা চাইছিলাম যে প্রতিবাদটা আসুক তার দিক থেকে, সে আইনি ব্যবস্থা নিক ওর বিরুদ্ধে, আমরা তাহলে বুঝতাম মিমি অসহায়, মিমির পাশে সবার দাঁড়ানো উচিত। কিন্তু না, এখন তো দেখছি ঘটনা অন্যরকম। মিমির মনের গভীর ইচ্ছা সন্দীপকে মার্কেটে বদনাম করা। তাহলে একথা তোমাদের বুঝতে হবে, সন্দীপকে বর্তমানে বদনাম করে কার লাভ আছে? সন্দীপকে যদি বদনাম করা হয় তাহলে কার লাভ আছে? এখানে পারতপক্ষে কার লাভ আছে? টিনের আর ফোকলার। কারণ তারা যে অবৈধ সম্পর্কটা এই ওয়াইটির বুকে তুলে ধরেছে, সন্দীপের কিন্তু সেরকম কোনো প্রমাণ নেই। তাহলে এই মিমি সাহা কি মার্কেটে এলো সন্দীপের চরিত্র হনন করতে, সন্দীপকে মিথ্যা প্রমাণ করতে? হয়তো বা মিমি কোনোদিন বলবে ও অনেক দিন আগে থেকে আমার পরিচয়, হয়তো বছর 2 আগে, এরকম বলবে। তার মানে টিন থাকতেই মিমির সঙ্গে পরিচয়, এরকম একটা গল্প মিমি ফাদলেও ফাটতে পারে। তোমরা তৈরি থেকো তার জন্য। দেখো, আজকে 5টা বছর আমরা সন্দীপকে চিনি, তার ভিডিও দেখছি, তাকে কাছ থেকে দেখেছি, এলাকায় তার সুনাম শুনেছি। এরকম কোনো কাহিনী আমরা শুনিনি যে সন্দীপের নজর খারাপ। কেউ না কেউ তো বলতো। আমরা যখন টোটো নিয়ে ওর বাড়িতে যাই, তখন তো টোটো থামিয়ে রাস্তায় বলতো যে আপনারা যে বাড়িতে যাচ্ছেন ওই ছেলেটা কিন্তু ভালো না, এরকমই বলে লোকে, এরকমই বলে। তা হঠাৎ করে তার বউ পরকিয়া করে চলে যাওয়ার 1 বছর পরে মিমির এই যে ওয়াইটিতে উত্থান, চ্যানেল খোলা, তার আগে মার্কেট গরম করে দিয়ে নিজের চরিত্রকে নষ্ট তুষ্টি করে তার বয়ফ্রেন্ড তাকে নাঙ্গা করে ছাড়ল। সেই মিমি সাহা আজকে বলছে সে নাকি সন্দীপের সঙ্গে আগেও কথা বলেছে, এখনো বলে, ভবিষ্যতেও বলবে, তার ভালো লাগে সন্দীপের সঙ্গে কথা বলতে। অথচ প্রথম ভিডিওতে কি বলেছিল মিমি, মনে আছে তোমাদের? প্রথম ভিডিওতে বলেছিল আমি একটা চ্যানেল খুলবো বলে ওর সঙ্গে এক ব্লগারের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম, আমি এখন আর তার সঙ্গে বহুত দিন যোগাযোগ নেই, ওই চ্যানেল খুলবো কি করে সেটা নিয়ে একদিন কথা হয়েছিল। তাহলে সেদিন তুমি লুকিয়ে গেলে কেন? তোমার যে সন্দীপের সঙ্গে কথা হতো মাঝে মাঝে, সেদিন বলনি তো, আজকে বলছো। সেদিন গুছিয়ে বলতে পারোনি, সন্দীপকে বিপদে ফেলার জন্য, বদনাম করার জন্য সেদিন গুছিয়ে বলতে পারোনি, তাই না? এবার আমি যদি বলি তোমার বয়ফ্রেন্ড আর তুমি মিলে প্ল্যান করে সন্দীপকে ফাঁসাতে এসেছো, কি হবে তাহলে? কারণ তুমি কোথা থেকে তুমি নিয়েছো, কি বলে, সুপারি নিয়েছো। সবাই তো শেষ করা সুপারি নেয়, এই শেষটা একটু আলাদা রকমের, আমার তো মনে হচ্ছে তাই। তোমাদের কি মনে হচ্ছে একটু কমেন্ট করে লিখো যে একটা মেয়ে 7 বছর একটা নোংরা সম্পর্কের সঙ্গে যুক্ত থেকে সেই ছেলেটাকে ঠকিয়ে সে সন্দীপের দিকে হাত বাড়াতে চাইছে। ছেলেটি মুসলিম আর ও হিন্দু, ওনাকে 3 বছরের মধ্যে জানতেই পারেনি ওই ছেলেটি মুসলমান, ওনাকে জানতেই পারেনি। দেখো, কে হিন্দু বিয়ে করবে কি কে মুসলমানের সঙ্গে শোবে তাই নিয়ে আমাদের কোনো আসা যায় না, কিন্তু প্রশ্ন হচ্ছে সন্দীপের নামটা সেখানে জুড়ে আছে, যার জন্যই আমাদের এত কথা। আজকে কিষাণুর কাস্টডি সন্দীপ পাক, এটা আমরা চাই। আর টিন জানে যে সে ছেলেকে মানুষ করতে পারবে না, কিন্তু ছেলেকে নিতে হবে তার জেদ। কারণ ওই একটা কথা, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তার মানে বাবা মায়ের একটা মেয়ে তো, সে যদি চাঁদ চায় তা ওই আমাদের ভক্তিরা চাঁদ এনে দেওয়ার জোগাড় করে, যার জন্য এই ফোকলাকে এত আড়ালে আবডালে রেখে ওই মেয়েকে দিয়ে খেলাচ্ছে। নইলে যে মেয়ে শ্বশুর বাড়ি থেকে সন্তান ফেলে আসলো, সেই মেয়েকে অভিসারে তার প্রেমিকের কাছে পাঠাতে মা বাবা যে তাকে এগিয়ে দেয়, এটা বুঝতে কারোর বাকি নেই।
বুঝতে কারোর বাকি নেই। এই মিমি সাহাকে পরিকল্পনা করে সন্দীপের পেছনে লাগানো হচ্ছে, সন্দীপকে বদনাম করে কিষাণুকে তার কাছ থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে। এই হচ্ছে আসল চক্রান্ত। আর সন্দীপকে বলি, সন্দীপ তোমার কি মাঝে মাঝে খুজলি ওঠে তাই না? তাকে বদনাম করলে তোমার এত গায়ে লাগছে কেন? এর আগে যে মেয়েগুলোর বদনাম হয়েছে তোমাকে জড়িয়ে, তাদের সম্পর্কে তো কিছু বলনি। হঠাৎ এই মিমির কে কিছু বললে তুমি প্রতিবাদ করতে নেমে যাচ্ছ মাঠে। কি ব্যাপার তোমার? কি ব্যাপার? তুমি কিষাণুর বাবা, এটা ভুলে যেও না। তুমি 10টা প্রেম করো, 5টা প্রেম করো, আমাদের তাতে আসা যায় না, কিন্তু যেই সম্পর্কে কিষাণুর সঙ্গে কোনো সংযোগ থাকবে সেটা মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ কিষাণু একটা অবুঝ ছেলে, সে তোমার বাড়িতে কমফোর্টেবল। কোনো কারণে তোমার ভুলের জন্য যদি কিষাণুকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়, তখন তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না। তখন আমরা তো পরে আসবো। কারোর সঙ্গে ফেসবুকে আলাপ হতেই পারে, কথাবার্তা বলতেই পারে, গল্পগুজব হতেই পারে, কিন্তু হঠাৎ করে তার বয়ফ্রেন্ড তোমাকে হঠাৎ করে দাবি করবে তোমার বাড়িতে মিমি আছে, একটা মেয়ে আছে, তার গার্লফ্রেন্ড হারিয়ে গেছে। আজকে তোমাকে বলেছিল যে আমার দাড়ি আছে, তোমার দাড়ি নেই। তুমি মাঝে দাড়ি রাখতে শুরু করলে, হঠাৎ কেটে ফেললে। যা হোক, এতে বুঝলাম যে না, তোমার মনে কোনো সেরকম কিছু নেই যে দাড়ি রাখতে হবে সোনুর মতো তোমাকে। যাই হোক, আসলে বলতে বলতে খেই হারালে না, বলাটা অন্যরকম হয়ে যায়। আমি কি বলে শেষ করেছিলাম আমার মনে নেই এখন। হঠাৎ করে একজন ফোন করলো, আমার এক ম্যাডাম, তাদের দিনের সময় পায় না, অফিস টাইমে সময় পায় না, এই রাত্রেবেলা এইটুকু সময় আমাকে বিরক্ত করে। আমি বলে দিয়েছি, তাও তারা বুঝবে না। কেন জানি না কবে এরা বুঝবে যে অফিস টাইমে অফিসের কাজে তোমরা ফোন করো, অথচ এখন আমি ভিডিও করতে বসেছি, এখন আমাকে ডিস্টার্ব করা। কি বলবো বলো, কিছু বলার নেই। এই কি বলতে বলতে শেষ করলাম, সেই জায়গাটাই ভুলে গেছি। আর এখন ভিডিওটা টেনে আবার দেখা সম্ভব? যাকে যা হয়েছে হয়েছে, আর কি করা যাবে। মনে বিরক্ত হলেও তো কিছু জানতে চাইলে বলতে হবে। যাই হোক, এবার ফোকলা টিন সব থেকে বেশি তাদের স্বার্থ সিদ্ধি হবে সন্দীপকে যদি চরিত্রহীন প্রমাণ করা যায়। কারণ সে বলেছিল তার স্বামী, এখন স্বামী বলবো না আসামি বলবো, আসামি, ওই টিন বলেছিল সন্দীপ নাকি 10 টাকার চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে এবং তাকে নাকি পেটায়। তা আমরা বলি না যে কেন কেস এত দেরি করে করলো, সাথে সাথে গেলে, সঙ্গে সঙ্গে গেলে সন্দীপ নাকি জেলে থাকতো। সঙ্গে সঙ্গে যায়নি কেন? আমার এখন সন্দেহ হচ্ছে তার গায়ে কোনো মারার দাগ ছিল না কোনোদিন। সন্দীপ যে তাকে মেরেছে এরকম কোনো প্রমাণ তার কাছে ছিল না। কপালের একটু আঘাত, টানাটানিতে ধাক্কা লেগেছে, এটা হতেই পারে। আর ওই আঘাত, ওইখানটায় আঘাত মেরে কোনোদিন করা যায় না, ওই আঘাত করা যায় না। যাই হোক, তা এই যে সন্দীপকে প্রথম থেকে সন্দীপকে ছোট দেখানোর জন্য, শেষ করার জন্য যে পরিকল্পনা চলছে একের পর এক, সন্দীপের জীবনটা যাতে তছনছ হয়ে যায় সেটাই চাইছে। আর কেন জানি না, সন্দীপ তুমি কিছু বোঝো না, তুমি বড় হচ্ছ না, তোমার ভালো মন্দ তুমি বুঝবে না। আজকে ওই মেয়েটা বলছে তোমার সাথে নাকি মাঝে মাঝেই কথা হয়, আর তুমি যদি তার সঙ্গে একদিনও কথা বলে থাকো, অথচ বলে দিলে তুমি চেনো না কোনটা সত্যি। আবার সেই মেয়েটাকে যখন সবাই বলছে তোমার খুব গায়ে লাগছে, কেন গো? কেন? আসল সত্যিটা কি? তোমাকে ভালোবাসি, সাপোর্ট করি, সব ঠিক আছে, কিন্তু তুমি যদি নোংরামিতে নামো সেটা তো মেনে নেব না। আমি নিজে বলেছি তুমি 10টা মেয়ে, 5টা মেয়েকে যাচাই করে তারপরে তোমার জীবন সঙ্গী তুমি খুঁজে নেবে। এই নোংরা মেয়েদের যাচাই করার কথা আমি বলিনি। মেয়েটা নোংরা, তুমি যে তাকে তার সাপাই দিলে, মেয়েটা নোংরা, ও নিজেই প্রমাণ করেছে ও নোংরা। কারণ বিয়ে না করে 7 বছর কোনো পুরুষের সঙ্গে থাকাটাকে কোনো সভ্য ভদ্র ফ্যামিলির মেয়েরা পারে না করতে। 7টা বছর তার সঙ্গে আছে, তার ঔরসজাত সন্তানগুলো এসেছিল বৈধভাবে, সেটা অবৈধ ভেবে তাকে নষ্ট করেছে। সেই মেয়ে ভদ্র হয় কি করে?
সে ভালো আছে না মন্দ আছে তোমার তো দেখার দরকার নেই। তুমি ভালো আছো কি মন্দ আছো সেটাকে ভাবো। এই মেয়েটার প্রতি হঠাৎ তোমার এত দরদের কারণটা কি জানতে পারি কি? এবার বলবে যে না, আমার যারা পজিটিভ ভিডিও করে তাদের মধ্যে কেউ কেউ মেয়েটাকে নোংরা কথা বলতেই পারে। নোংরা তো সে, আমরা সবাই বলেছি মেয়েটা নোংরা, কেউ কেউ না, সবাই বলেছি নোংরা। কেন নোংরা বলবো না? 7টা বছর একটা পরপুরুষের সঙ্গে থেকে, অবৈধভাবে থেকে, রক্ষিতা হয়ে থেকে, সে তার সন্তানের গর্ভে ধরে সেগুলো নষ্ট করে দিয়ে তুমি তাকে সাপোর্ট করবে, এটা তো মানতে পারবো না। শোনো সন্দীপ, ওই ফোকলার টিনের ফাঁদা পাতে পাতা ফাঁদে ফাঁদে পাতে না পাতা ফাঁদে তুমি পা দিও না, পা দিও না, ডুবে যাবে। তোমার উপরে 3টে মানুষ নির্ভর করে আছে, তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান। কিষাণুর মা নেই, মা হারিয়ে গেছে, নিজেকে হারিয়ে রেখেছে। কিষাণু মা বলে কাউকে ডাকতে পারছে না, কারণ তার মা তাকে ফেলে চলে গেছে, কোনোদিনও দেখতে আসেনি, কোনোদিনও খোঁজ করেনি। আজকে তুমিও যদি কোনো অঘটন ঘটাও, ওই বাচ্চাটার কি হবে বলো তো? তাছাড়া তুমি কার সঙ্গে কথা বলবে, তুমি কার সঙ্গে বন্ধুত্ব করবে, আমাদের কোনো যায় আসে না। তুমি ভালো থাকলে নাকি তোমার জীবন তুমি নষ্ট করলে, সেটা কিচ্ছু যায় আসে না। আজকে সুন্দরীর 2টো বাচ্চা হঠাৎ হঠাৎ করে গায়েব হয়ে গেল। ওখানে গেলে তোমার ছেলে যে গায়েব হবে না তার কোনো গ্যারান্টি আছে? আছে? সন্ধ্যার পর থেকে দিনের বেলা যেখানে শিয়াল ঘুরে বেড়ায়, নোংরা পরিবেশ একটা, যেখানে কলপাট দেখলে গা ঘিন ঘিন করে, বাড়ির আশেপাশে নোংরা জমিয়ে রেখেছে, বাড়ির সামনে নোংরা জমিয়ে রেখেছে। কিষাণু সেখানে গেলে ভালো থাকবে না, সেটা সবাই জানে। ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাট ভাড়া নিয়েছে ছেলেকে নিয়ে থাকার জন্য, তাই না? সন্দীপ, খুব সাবধান, খুব সাবধান। তোমার সামনে কিন্তু বড় বিপদ, তোমার সামনে বড় বিপদ। সেই বিপদ থেকে তোমাকে পরিত্রাণ পেতে গেলে তোমাকে সাবধানে পা ফেলতে হবে। একটা পা ফেলার আগে 10 বার ভাবতে হবে। বুঝতে পারলে? নইলে মিমি সাহার এত বড় হিম্মত হয় কি করে তোমার সম্বন্ধে এই কথা বলতে? কে তাকে লাইক দিয়েছে? তুমি দিয়েছো লাইক। তাকে যখন বলা হচ্ছে তোমার গায়ে লাগছে কেন? নোংরাকে নোংরা বললে গায়ে লাগে না? তার গায়ে লাগবে, তোমার কি? সে মেয়েটা তো একটাও প্রতিবাদ করেনি, তার বিরুদ্ধে কোনো কমপ্লেন করেনি। সে তাকে টর্চার করছে, তাকে নাঙ্গা করছে, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তাকে ন্যাংটো করে দিচ্ছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো কিছু নেই। সে এসছে যোগা টিচার হয়ে এসছে। যোগা না ওয়াগা বলে কি আমি জানি না, যোগাই আমরা বলি, যোগা টিচার হয়ে এসছে। কিন্তু যোগা লোকে দেখছে না, লোকের নোংরা যেখানে সেখানে বেশি নজর। তা ওর যোগা কেউ দেখছে না, ওকে কি প্রশ্ন করছে সবাই। সন্দীপের কথা শুনতে চাইছে, ও বলে দিয়েছে। সন্দীপের কথা না বললে ও উঠতে পারবে না, ওর চ্যানেল গ্রো করাতে পারবে না। সন্দীপ মিত্রর নাম না নিয়ে ও ওয়াইটিতে দাঁড়াতে পারবে না। যার জন্যে শোনো একটা কথা, সন্দীপ, এই মিমিকে, তার বয়ফ্রেন্ডকে আর এই মিমি যৌথ পরিকল্পনা করে তোমাকে ফাঁসাচ্ছে, এবং এর জন্য ওরা ওই ফোকলা আর টিনের কাছ থেকে বরাত নিয়েছে। পরিষ্কার আমি বলে দিলাম, এটাই চলছে। নইলে আমার বয়ফ্রেন্ড আমাকে নাঙ্গা করবে আর আমি তার বিরুদ্ধে কোনো স্টেপ নেব না? এটা হতে পারে কোনোদিন? ও এই মুহূর্তে চ্যানেল খুলে নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য তোমাকে ব্যবহার করছে, তোমার ঘাড়ে পা দিয়ে ও উপরে উঠতে চাইছে। তাকে বলা হয়েছে এইভাবে, সন্দীপকে নিয়ে বললে তোমার চ্যানেল দাঁড়িয়ে যাবে, মাঝখান দিয়ে আমাদেরও ফায়দা হবে। প্রত্যেকটা ঘটনার পেছনে রহস্য তো এটাই, তোমাকে বদনাম করা। তুমি সেই ফাঁদে পা দিও না, আর মিমিকে বলছি, মিমি, বেশি উপর চালাকি করতে এসো না। তোমার বয়ফ্রেন্ড তোমাকে যে জায়গায় নামিয়েছে, ওই দুটো একটা কমেন্টে তোমার কিছু যায় আসে না। আজকে কমেন্টের উত্তর দিতে এসছো, বয়ফ্রেন্ডের উত্তর দাওনি কেন? তুমি বিয়ের আগে 7 বছর ধরে একজনের সঙ্গে থেকেছো, সে যখন বাজারে আনলো ঘটনাটা, তার কোনো উত্তর দিতে তুমি আসলে না কেন? তুমি এসছো ওই কজন কমেন্ট করেছে সে উত্তর দিতে তুমি আসলে।
বেশি উপর চালাকি মারতে এসো না, এখানে বেশি উপর চালাকি মারতে এসো না, ফল কিন্তু ভালো হবে না। আর সন্দীপ বলে দিয়েছে এখন আর আমার কন্ট্রোভার্সি ভালো লাগবে না, ওকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করো না, কিন্তু ও কন্টেন্ট দেবে নাকি ভিউজ পড়ে গেছে, ভিউজ দরকার তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু খোঁচা মারলে যাই হোক, ভালো থেকো, সাবধানে থেকো কিষাণুকে নিয়ে। তোমার কি হোক না হোক, তোমার ভিউয়ার্সদের কেন লাগে জানো? তোমাকে ভালোবাসে তাই। কিষাণুকে ভালোবাসে সবাই, তার ক্ষতি কেউ মেনে নেবে না। তুমি কোনো ভুল পদক্ষেপ নিলেও তোমাকেও ছাড়বে না তোমার ভিউয়ার্সরা। আমরা তো ভিউয়ারদের কি বলে ঠেকাবে? যাই হোক, আমার যেটা মনে হলো আমি বললাম, যদি ভুল বলে থাকি তোমরা আমাকে বলে দিও। আমার তো এটাই মনে হলো, এবার এর উপরে তোমরা মতামত জানাও, দেখা যাক কি হয়। চলো আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্যদিন। ততক্ষণে তোমরা সাবধানে থেকো, টাটা। আমার ভিউয়ারদের জন্য ঠান্ডা লাগছে, ওই জন্য চাদরের তলায়। চলো, আর আমি এই এই ভিডিওটা করলাম তার আগে আজকে তো লাইভ আছে, লাইভে এসো সবাই। এই ভিডিওটা তো কালকে যাবে, লাইভ তো হয়ে যাবে। পাগলের মতো কথা বলি।